যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোড শুরু হয় নতুন অফিসে। মিস্টার বেকো মিসানকে সেখানে নিয়ে এসে স্পষ্ট করে বলেন তিনি নিজে সেই গুরুত্বপূর্ণ পেজটি ছিঁড়ে ফেলেছিলেন আর পুরনো অফিসে কোথাও যেন হারিয়ে গেছে। তিনি বলেন টাইসন তো দেখেনি, ও এত গরম মাথার ছেলে পেজটা পেলেই এতক্ষণে তেড়ে আসতো। সেই পেজটা দিয়ে তোমার কাছ থেকে টাকা নিত, পুরনো অফিস বাঁচাতো, ব্যবসা বাঁচাতো। এখানে জানা যায় মিসাং অনেক আগে মিস্টার হার কাছ থেকে টাকা নিয়েছিলেন। মিসাং এর মা বাবা মারা গেছে, স্বামীও ব্যবসায় ডুবে গেছে। সেই সুযোগে বেকো এখন তাকে ভয় দেখিয়ে চাপে ফেলছেন। তিনি রেগে গিয়ে মিসাংকে ঢেলে মেঝেতে ফেলে দেন, বলেন তোমার একটা বাচ্চা আছে, জানি তুমি চাও সে স্কুল শেষ করুক, তাহলে আমার নোটটা তাড়াতাড়ি খুঁজে বের করো। ভয়ে মিসাং তার পা জড়িয়ে ধরে, দয়া করে আমার বাচ্চাকে কিছুই করবেন না। বেগো বেরিয়ে গেলে মিসাং মেঝেতে বসে ফুফিয়ে কাঁদতে থাকে। তারপর উঠে নোট খোঁজা শুরু করেন। টাইফুন ট্রেডিং এর পুরনো কাগজপত্র, লেজার সবকিছু উল্টাপাল্টে দেখেন। এদিকে টাইসন নিজেও পুরনো ফাইল আর লেজার গেটে দেখছিল কে কার সঙ্গে লেনদেন করত, কি ধরনের ব্যবসা চলত। সে তার মাকে একটি ছবি দেখায়। মা বলেন, হ্যাঁ, সেদিন যখন তোমার বাবা কোম্পানি শুরু করেছিলেন তখন মাত্র 3 জন ছিল, ডিরেক্টর কো, মিসাং আর তোমার বাবা। টাইসন বলেন খারাপ লাগছে, পুরনো অফিস ছাড়তে হলো, কর্মীদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমার ডিপোজিট দরকার ছিল। পুরনো অফিস বেচে সিকিউরিটির ডিপোজিটটা তুলে নিয়েছি, নতুন অর্ডার নিতে পারবো। অফিসও ভালো, এখানকার পরিবেশও ভালো। এইদিকে হানজো নতুন অফিস খুঁজতে খুঁজতে মোমোস পপের সামনে পৌঁছায়। ঠিক তখন মিশন ভেতরে ঢুকে টেবিলগুলো ঘুরে দেখছিলেন। তিনি কর্মীদের জন্য সবুজ রঙের জুস এনে রাখেন। মাজিন তাকে দেখে ধন্যবাদ জানায়। মিশন সবাইকে জুস বিতরণ করেন, সবাই জুস খাচ্ছিল। এমন সময় সঞ্জং হঠাৎ কাশি দিলে মিশন তাকে পানি দেন। সঞ্জং মজা করে বলে, আমার প্রেমে পড়বে না প্লিজ, জানি আমি খুব হ্যান্ডসাম। মিশন শুধু হাসে। মাজিন আবার বলে ওঠে, আপনি কাউকে ডেট করবেন না, আমি আপনার জন্য ভালো ছেলে খুঁজে দেব। মিশন একটি কুপন রাখতে গিয়ে হাত পৌঁছাচ্ছিল না। পেছন থেকে টাইসন এসে সাহায্য করেন। মিশন একটু লজ্জা পেয়ে হাসে। এদিকে মিসান জানতে পারে টাইসন 1990-এর অ্যাকাউন্ট বুক দেখছিল। টাইসন বলেন, শিখতে চাইছি বাবা কিভাবে ব্যবসা চালাতো, কোন ক্লায়েন্টেরকে কিভাবে হ্যান্ডেল করতো, আর দেখতে চাইছি কোথাও ভুল হয়েছে নাকি আমার। তারপর যোগ করেন, এখন আমাদের নতুন অর্ডার দরকার, স্টেবল ডিল, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি। মাজিন বলে, এমন ডিল এখন পাওয়া মুশকিল, সরকারি প্রটিকিউটমেন্ট ছাড়া সব অনিশ্চিত, কিন্তু সরকার বড় কোম্পানিকে বেশি নেই, আমাদের মতো ছোট কোম্পানিকে নয়। টাইসন শো সবাই মিলে পাবলিক প্রকিউরমেন্ট সার্ভিসে যায়। সেখানে টেন্ডার বের হয়েছে, আফ্রিকায় রিলিফ ও হাসপাতালের স্থাপনে কি কি সাপ্লাই লাগবে। একটি বিদেশি ডেলিগেশনও এসেছে। জানা যায় দক্ষিণ কোরিয়ার সরকারি কোম্পানি OCI যুদ্ধবিধ্বস্ত এলাকায় হাসপাতাল বানাবে। সকল আইটেমের সাপ্লাই লিস্ট নির্ধারিত, একটি ছাড়া, সার্জিক্যাল গ্লাভস। টাইজন বুঝতে পারে এই আইটেমেই তাদের জন্য সেরা সুযোগ, সিকিউর, রিস্ক কম, মার্জিন ভালো। কিন্তু সমস্যা হলো কোরিয়ায় কেউ সার্জিক্যাল গ্লাভস তৈরি করে না। সরকারি ডিলের পেপার ওয়ার্কও কঠিন, বড় ডিপোজিট, ক্রেডিট, অভিজ্ঞতা দরকার। মিসাং বলেন, কোম্পানি খোলার সময় ডিরেক্টর কো তোমার বাবার সঙ্গে পাবলিক সেক্টরে কাজ করেছিলেন, তিনি ভালো জানেন কিভাবে সরকারের সাথে ডিল করতে হয়। টাইসন ও মিশন ডিরেক্টর কোকে খুঁজতে তার বাসায় যায়, কিন্তু তিনি বাসায় নেই। এরপর তারা চার্চের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন। ভেতরে ডিরেক্টর কো নতুন এক কাল্টের প্রচার করছেন। টাইসন বারবার অনুরোধ করে, দয়া করে আমাদেরকে সাহায্য করুন, সরকারি কোম্পানির সঙ্গে ডিল করতে জানি না। কথা বলার কারণে দুজনকে গির্জা থেকে বের করে দেওয়া হয়। চার্চের বাইরে এসে মিশন বলে, ডিরেক্টর ক হয়তো আসবে না। টাইসন শান্তভাবে বলে,
আসুক বা না আসুক আমাদের ডিলটা সিকিউর করতে হবে। এটা আমাদের শেষ সুযোগ, আমাদের ফান্ড নেই। দুইজন একটি রেস্টুরেন্টে ডিমসাম খেতে বসে। মিশন হালকা কাশে, তাই টাইসন পানি এগিয়ে দেয়। মিশন বলে, জানো সারা জীবন লোকেদের খেয়াল রেখেছি, কিন্তু আমার খেয়াল কেউ রাখেনি। তাই এইখানে কাজ করতে এসে ভাবছি প্রফেশনাল থাকবো, ফিলিংস জড়াবো না, কারোর উপর ডিপেন্ড করবো না। টাইসন শুধু মাথা নাড়ে। ঠিক আছে, খাও। এদিকে মিহু কাপড় কিনতে মার্কেটে যায়। সেখানে নামুকে দেখে, সে কাপড় ডেলিভারি দেয়। কাজ শেষে দুজন ছাদে বসে আইসক্রিম খায়। নামও জিজ্ঞেস করে, অনেক টাকা পেলে কি করবে? মিহু বলে, মিসুনকে কলেজে পাঠাবো। ও সবচেয়ে ব্রাইট ছিল, কিন্তু পরিবারের বড় বলে সব দায়িত্ব নিতে হয়েছে। আমার কারণে কলেজে যেতেই পারেনি। তারপর নামও নিজের স্বপ্নের কথা বলেন, গায়ক হতে চেয়েছিলাম, এখন পারবো না। এখন নতুন স্বপ্ন হলো তোমাকে আমার করার। দুইজনই একে অপরকে জড়িয়ে ধরে, তাদের চোখে জল। এইদিকে সরকারি অফিসে টাইফুন ট্রেডিং কোম্পানির প্রোফাইল দেখে সিভিল সার্ভেন্ট বলে, এরা ছোট, অযোগ্য, ফ্যাক্স পাঠাও, এলিজেবল নয়। ফ্যাক্স আসতেই অফিসে নেমে আসে হতাশা। ঠিক তখন মিস্টার কো আসেন, কিন্তু সাহায্য করতে নয়, কাল্টের প্রচার করতে। মাজিন তাকে নোটিশ দেখালে তিনি বলেন, একটাই উপায়, আপিল করো। সিভিল সার্ভেন্টরা অতিরিক্ত পেপারওয়ার্ক এড়াতে চায়। বলো তোমাদের বাদ দেওয়া অন্যায়, এটি অ্যান্টি কম্পিটিটিভ ডিসক্রিমিনেশনের আন্ডারে পড়ে। অফিস থেকে আপিল দাখিল করেন। সিভিল সার্ভেন্ট যখন দেখে গ্লাভসের জন্য অন্য কোনো বিডার নেই, তখন তিনি বলেন, ঠিক আছে, এদের এলিজেবল করো। হঠাৎ মিশনের ফোনে কল আসে, টাইফুন ট্রেডিং কোম্পানি এলিজেবল। অফিসে আনন্দের পরিবেশ, কিন্তু ডিরেক্টরকেও আবার কাল্টের গান চালায়। টাইসন বিরক্ত হয়ে গান বন্ধ করতে বলেন। সে অনুরোধ করে, আমাকে সত্যি সাহায্য করুন, কিন্তু ডিরেক্টরকেও চলে যায়। রাতে মিসাং সবাইকে ড্রিঙ্ক সার্ভ করেন। টাইসন লক্ষ্য করে মিসাংয়ের হাত কাঁপছে। সে বলে, আপনি যদি ডেলিভারি কাজ পছন্দ না হয়, কখনো চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। কোম্পানিকে 20 বছর দিয়েছেন। মিসাং বলে, ধন্যবাদ, সময় কেটে গেছে বুঝিনি, কিন্তু এত বছর কাজ করলাম বলে যে দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করি তা কিন্তু নয়। আমি তোমার বাবাকে সত্যি সম্মান করতাম, কোম্পানিকেও করি। টাইসন জানতে চান, আপনি কি ফাইলগুলো রিঅ্যারেঞ্জ করেছেন? মিসাং কিছুই বলতে পারে না। মিসাং বলে, না, কেউ আপনার স্টাইল কপি করেছে। এই বলে মিসাং চুপচাপ বেরিয়ে যায়। এইদিকে বিটের কাজ দ্রুত শুরু হয়। মাত্র 3টি কোম্পানি মিনিমাম রিকোয়ারমেন্ট মিট করেন। হানজুন জানতে পারে টাইসন গ্লাভসের বিট জিতেছে, তাই সে ওই আইটেম নিয়ে কাজ করতে ফাইল দাখিল করেন। এখন টাইসনের ডিরেক্ট প্রতিপক্ষ হানজুন। হানজুন বাইরে এসে মিস্টার হানকে বলেন, সকল গ্লাভ যেন আমাদের নামে হয়। টাইসনকে হারানো এটাই সবচেয়ে ভালো সুযোগ। এইদিকে টাইসনরা জানতে পারেন পুরো ডকুমেন্ট ফ্রেঞ্চ ভাষায় করতে হবে এবং সাবমিট করতে হবে। সঞ্জংকে দিয়ে বিশেষ কিবোর্ডের মাধ্যমে টাইপ করানো হয়। তবে সব ডকুমেন্ট প্রিন্ট করার সময় সফটওয়্যারের সমস্যা দেখা দেয়। ঠিক তখন ডিরেক্টর কো এসে পুরো ডকুমেন্ট হাতে লিখে দেন। সবাই অবাক হয়ে যায়। বিটের পেপার জমা দেওয়া হয়। রাতে সবাই গেলে টাইসন ও মিশন হাঁটতে বের হয়। মনে হচ্ছে পুরনো দিনের মতো সবাই একসাথে। টাইসন থেমে বলে, অনেক ভেবেছি, কিন্তু ভান করতেই পারি না যে আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনি কি আমাকে পছন্দ করেন না? মিশন চুপ করে থাকে। টাইসন বলে, আপনি ঠিক করবেন না আমি কেমন অনুভব করি। আমার ফিলিংস বদলাবে না। সে মিশনের হাত ধরে নিজের বুকে রাখে। দেখুন, কথা বলতে কত সাহস লাগে। হার্ট কিভাবে ধপধপ করছে। আপনার সঙ্গে থাকতে ভালো লাগে। মিশন আসতে বলে, হ্যাঁ বুঝি। টাইসন গভীর শ্বাস নিয়ে বলে, তবুও বলছি, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ মিশন। জানি এখন ওয়ান সাইডেড, এটা আমার প্রথম অসম্পূর্ণ ভালোবাসা। দুজন একে অন্যের চোখে তাকিয়ে থাকে। টাইসন স্মাইল করেন। এইভাবেই 11 এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।